একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গিয়েছি, সেটা হচ্ছে কারোর কাছে কখনো হাত পাততে নেই। সেটা হোক আত্মীয়স্বজন কিংবা ফ্রেন্ড সার্কেল। কারণ জীবনে কেউ তোমার পাশে লাইফ টাইম থাকবে না। নিজের কাজ নিজেকেই করতে হবে। আমি প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সবার আগে আল্লাহর কাছে আমাকে একটা নতুন দিন দেওয়ার জন্য শুকরিয়া আদায় করি। তারপরে আমি আমার দিনের কাজ শুরু করি নাস্তা বানানো দিয়ে। আমি নাস্তা বানাই, লাঞ্চ রেডি করি, তারপরে আমার ফ্যামিলি মেম্বার্সদের সবাইকে যার যার জবে এবং স্কুলে পাঠাই। চাইলে আমিও সারাদিন বসে থাকতে পারতাম, বলতে পারতাম এগুলো তো আমার দায়িত্ব না, আমি করব না। কিন্তু আমি তো ওভাবে ভাবি না। এইসবের মাঝে আমি আবার ফুল টাইম জবও করি। আলহামদুলিল্লাহ, আমার ইনকাম কিন্তু এতটা খারাপ না। আবার এমনও না যে আমার ফ্যামিলিকে ডিপেন্ড করতে হয় আমার ইনকামের উপর। আমি আসলে নিজের স্যাটিসফ্যাকশানের জন্য জব করি। জীবন সবসময় আপনাদেরকে দুইটা অপশন দেয়। একটা হচ্ছে মানুষের কাছে হাত পাতা, আরেকটা হচ্ছে নিজের পরিশ্রমে কিছু একটা করে দেখানো। আজকের ব্লগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার জব লাইফের পাশাপাশি আমার ফ্যামিলি লাইফ ম্যানেজ করি। তো আমার আম্মু আজকে আমাকে ফোন দিয়ে বলল যে তুই অফিস শেষ করে আমাদের বাসায় চলে আয়, কারণ তোর ভাই হচ্ছে গিয়ে অফিসার কাজে মনে হয় চট্টগ্রাম গিয়েছিল, সেখান থেকে সে অনেক বড় বড় চিংড়ি নিয়ে এসছে। আজকে আমরা চিংড়ি মালাইকারি দুই মামি মিলে একসাথে বানাবো, তারপরে হচ্ছে গিয়ে তুই খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবি। তো আমি বললাম ঠিক আছে, আমি অফিস শেষ করে চলে আসবো। আসার সময় আমি আম্মুর জন্য ফুচকা নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে মাছ কাটাকাটি করার পরে আমাদের চিংড়ি মালাইকারি বানানোর প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি। তো চিংড়ি মালাইকারিতে যা পড়ে নর্মাল বেসিক স্পাইসেস আর তার সাথে নারিকেলের দুধটা এখানে কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, এবং ঘি। তো আমি হচ্ছে গিয়ে আম্মুকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আম্মু এভাবে এভাবে করো, যেহেতু মানে স্পেশালভাবে বানাচ্ছিলাম, আমরা ইউটিউব থেকে একটু রেসিপি দেখে নিয়েছিলাম। তা আমি পাশে থেকে দাঁড়িয়ে আম্মুকে ইনস্ট্রাকশন দিচ্ছি আর সব জিনিস আগিয়ে দিচ্ছি, আর আম্মু হচ্ছে গিয়ে বানাচ্ছে। আজকে ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে, আজকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আম্মু বানাচ্ছে। অন্যদিন আম্মু ইনস্ট্রাকশন দেয়, আমি বানাই। তো যাই হোক, আম্মু এখানে চিংড়ি মালাইকারি বানানো শুরু করে দিয়েছে, আর আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি মালাইকারিটা বানাও, আমার ডেন্টালে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি ডেন্টিস্টকে দেখিয়ে তারপরে আমি আসি। তারপরে আমি ডেন্টিস্টের কাছে চলে গেলাম, গিয়ে দাঁতের ট্রিটমেন্ট করে বাসায় এসে দেখি যে আমার ভাইরা পিৎজা নিয়ে এসছে। কিন্তু আমি তো এখন খেতে পারবো না, কারণ আমি দাঁতের ট্রিটমেন্ট করে এসেছি। পরে আমি আম্মুকে বললাম আম্মু আমি এখন খেতে পারবো না, তুমি আমাকে প্যাক করে দিয়ে দাও। আম্মু সবার জন্য প্যাক করে দিয়ে দিল, আর সেগুলো নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আমার মেয়ে তো চিংড়ি মালাইকারি দেখে মহা খুশি, সে বলতেছে আমি এখনই ভাত খাবো। আমি বলতেছি না তুই কালকেই খা, সে বলতেছে না আমি আজকেই খাবো। তো কথা মতো কাজ, সে বলতেছে ঠিক আছে আমি আজকেই খাবো, কালকে লাগলে আমাকে দিও না। আমি বললাম ঠিক আছে খা, সমস্যা নেই। আর এদিক দিয়ে আহনাফও পিৎজা পেয়ে মহা খুশি, কিন্তু সে একটু বিরক্ত, কারণ আমি সারাদিন অফিস শেষে আম্মুর বাসায় ছিলাম। তারপরে তাকে একটু আদর টাদর করে পাশে এনে তার সাথে কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম। আর চরম ব্যস্ততার মাঝে দিয়ে আমার আজকের দিনটাও কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।